আজ আমি ব্লন্ডি বানাবো। প্রথমেই আমি হোয়াইট চকলেট কম্পাউন্ড নিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি, তার উপর আমি চকলেটের বোলটা রেখে দেবো। এবার চকলেটটা আমি মেল্ট করব। পুরোপুরি ভালোভাবে মেল্ট হয়ে যেতে হবে, আর যত ভালোভাবে মেল্ট হবে কোনো গোটা যেন এর মধ্যে না থাকে। মেল্ট হয়ে গেছে, এর মধ্যে আমি বাটার দিচ্ছি। বাটারটাও ভালোভাবে মেল্ট হবে, ততক্ষণ অবধি আমি কিন্তু এই গরম জলের উপরই বসানো থাকবে। আমি কিন্তু ফ্লেম অফ করে দিয়েছি, গরম জলের উপর বসানো আছে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর মেশানোটা যত ভালো হবে ব্লন্ডিটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার একটা ট্রেতে আমি বাটার পেপার দিয়ে আমি বাটার গ্রিস করে নিয়েছি। এর মধ্যে দেবো আমি কনডেন্স মিল্ক, এটা আমার হোমমেড, দিয়ে একটু দুধ দেব, কতটা কি নিলাম সবই দেওয়া থাকবে। এবার ভালোভাবে মিশিয়ে নেবো। আমি বারবার বলছি মেশানোটা যত ভালো হবে ব্লন্ডি খেতেও তত ভালো হবে। এটা এলাচের এসেন্স দিয়ে দিলাম, আর দিলাম রসমালাই এসেন্স, আর এলাচের পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেশাতে হবে। আজ আমি বানাবো রসমালাই এসেন্স, এখানে নিচ্ছি অ্যালমন্ড, পেস্তা আর কাজু পাউডার। এটা ভালোভাবে মিশিয়ে নেবো। মেশানোর পর এখানে আমি কেশর কালার দিয়ে দিলাম। কেশর কালার দেওয়ার পর এখানে আমি ছাকনার ওপর ময়দা নিয়ে নিলাম আর বেকিং পাউডার নিয়ে নিলাম, নিয়ে অল্প অল্প করে একটুখানি ছাকবো আর এর মধ্যে চেলে নেবো, আর এরকম মিশিয়ে নেবো। অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে মেশাবো ব্যাটারটার সঙ্গে। এবার আমি আবারও চেলে নেবো এরকমভাবে। যতটা ভালো চালা হবে, আমি আরেকবার চেলেছিলাম, চেলে আবার এখন একবার চাললাম, দুবার আমার চালা হয়েছে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ট্রের মধ্যে ঢেলে দেবো। ট্রের মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি, দিয়ে আমি সমান করে দিচ্ছি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। একটু ট্যাপ করে নিচ্ছি, দিয়ে মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। মাইক্রোওভেনে আমি দিলাম এখানে প্রিহিট 15 মিনিট প্রিহিট করে 25 মিনিট লেগেছে আমার হতে। আর দেখো কাঠিটা পুরো পরিষ্কার আসছে, তার মানে এটা হয়ে গেছে। এটা উঠিয়ে আমি একটা চপার বোর্ডের ওপর রাখবো। চপার বোর্ডের ওপর রেখে আমি এটা ঠান্ডা করতে দেবো। এটা পুরোপুরি ঠান্ডা হতে হবে, ঠান্ডা না হলে টপিং করা যাবে না। এবার আমি গরম জল বসিয়েছি আবারও, আর হোয়াইট চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি। এটাকেও আমি কিন্তু মেল্ট করব। ভালোভাবে মেল্ট করে নেওয়ার পর এটা ভালোভাবে নাড়াতে হবে যেন কোনো গোটা না থাকে। এটা ভালোভাবে মেল্ট করতে হবে। ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এটা কিন্তু ফ্লেম অফ করে দিয়েছি। গরম জলটা হয়ে যাওয়ার পর ফ্লেমটা অফ করে আমি কিন্তু গরম জলের ওপরই বসিয়ে রেখেছি। বেশি হিট পড়লে চকলেট নষ্ট হয়ে যায়, সেই জন্য এটা গরম জলের ওপর আমি রেখে এটা করছি। এবার আমি নিয়ে ফ্রেশ ক্রিম নিয়েছি, এবং ফ্রেশ ক্রিমের গাঢ় ক্রিমটা নিয়েছি। গাঢ় ক্রিম নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে কেশর কালার দিয়েছি, কেশর কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি চকলেটটা একটু ঠান্ডা করে নেবো, এর মধ্যে এলাচের পাউডার দিয়ে দিচ্ছি। এটা একটু ঠান্ডা করে নেবো, আর স্পঞ্জটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। স্পঞ্জটা কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু নিচের দিকে নামবে না, এটা শুধু ওপরটাই থাকবে। এই রসমালাইয়ের টেস্ট কিন্তু সকলেরই ভালো লাগে। এই রসমালাই ব্লন্ডি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি অ্যালমন্ড আর কাজুর ফ্লেক্স আমি ওপরে গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে পিস্তা ফ্লেক্সও আমি ওপরে ছিটিয়ে দিচ্ছি। এটা দেখতে দুর্দান্ত লাগে, খেতে যেরকম সুন্দর সেরকম দেখতেও দুর্দান্ত লাগে। এখানে আমি রোজ প্যাটেল দিয়ে দিচ্ছি, আর একটু রিচ বানানোর জন্য, দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি রোজ প্যাটেল দিয়ে দিচ্ছি। কারো কাছে না থাকলে না দিলেও পারো। আর এখানে আমি দেব সিলভার পেপার, সিলভার এডিবল পেপার। এটা গোল্ডেনও দিতে পারো, সিলভারও দিতে পারো। আমি সিলভার দিয়ে দিচ্ছি। সিলভার দিয়ে আমি এরকম সাজিয়ে দিচ্ছি। এবার আমি কেটে নিচ্ছি। এটা এখনই খাওয়া যায়, কিন্তু আমি এটা 2 ঘন্টা ছেড়ে তারপরে এটাকে কাটছি। 2-1 ঘন্টা তোমরা যদি এটাকে ছেড়ে খাও তাহলে কিন্তু টেস্ট বেশি ভালো লাগবে। এইভাবে আমি পিস করে নিচ্ছি। এই ডেজার্টটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আবারও বলছি,
তোমরা একবার অন্তত করো। খুবই সুন্দর দেখতে হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।